বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান চাঁদপুরে আসছে। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আসলে 2.5 মাসের ভিতরে চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন। আবার তারেক রহমানের 31 দফার ভিতরে একটি দফা ছিল ফ্যামিলি কার্ড, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়ে যাচ্ছে চাঁদপুরে। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এবং পাশাপাশি অন্যান্য এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। বিশেষ করে চাঁদপুরের 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধন্যবাদ জানাই। চাঁদপুরের প্রথম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে মানুষের প্রত্যাশা লাভ হবে। এবং আমি চাঁদপুরবাসীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একটা দাবি জানাচ্ছি। আমাদের আসলে অনেক দাবি আছে। বিশেষ করে আমাদের চাঁদপুর শহরটা একটা নদীভাঙ্গি এলাকা। মতলব থেকে জাল্লাচর পর্যন্ত আমাদের একটা স্থায়ী বাঁধ দরকার, যেটার মাধ্যমে চাঁদপুরকে রক্ষা করা যাবে। পাশাপাশি চাঁদপুর জানেন, চাঁদপুর জেলায় 3 নদীর মোহনায় অবস্থিত। এটা বাংলাদেশে বিরল। সেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ এই জেলায় আসে এটা দেখতে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের চাঁদপুরকে একটা পর্যটন নগরী হিসেবে ঘোষণা দেওয়া হোক। পাশাপাশি আমাদের চাঁদপুরে পর্যটন করার জন্য উনি যেটা করার উনি সেটা করবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আসলে চাঁদপুরে একটা ইপিজেড অবশ্যই দরকার। তাতে করে তরুণ সমাজ, যুবক সমাজ তাদের বেকারত্ব দূর হবে এবং চাঁদপুরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি মনে করি ইপিজেডের যে জায়গা সেটা অবশ্যই আছে চাঁদপুরে, কিন্তু এটাকে অনেকে ইকোনমিক জোন হিসেবে হ্যামচরকে বলতে চাচ্ছে। আমার মনে হয় সেটা একটা চলমান প্রক্রিয়া, সেটা হোক। কিন্তু আপাতত আমরা চাই চাঁদপুর জেলায় একটা ইপিজেড হোক, যেটার মাধ্যমে আমাদের চাঁদপুর আরও সুন্দর একটা চাঁদপুরে পরিণত হবে। জনাব তারেক রহমান আজ থেকে গত 20 বছর আগে একবার চাঁদপুর এসেছেন, এবার আসছে একটু ভিন্ন রূপে আসছে। উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আসছে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমি একজন ছাত্রদলের সদস্য সচিব, বিষয়টা এরকম না। আমি একজন সাধারণ ছাত্র হয়ে আমরা ওনার কাছে অনেক প্রত্যাশা রাখি। কারণ এই কারণে রাখি, বিএনপি যতবারই ক্ষমতা এসেছে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ হয়েছে। যতবারই বিএনপি ক্ষমতা এসেছে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। এই কারণেই বলা, আপনারা দেখেন যত পুরান ভবনগুলো আছে তা ম্যাক্সিমামই হচ্ছে বিএনপির আমলে। যা ভালো ভালো রাস্তাগুলো আছে তা বিএনপির আমলে। ওনার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা যেহেতু নদীমাতৃক একটি জেলা আমাদের এই চাঁদপুরটিকে যাতে 3 নদীর মোহনা, আপনারা সবাই জানেন, এই চাঁদপুরটি থেকে যাতে একটি স্থায়ী বাঁধ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে বা বেশিরভাগ সরকারের আমলে এখানে অনেক বাজেট এসেছে, তারা এগুলো খেয়ে ফেলেছেন। আমরা চাই তারেক রহমানের কাছে এরকম একটি স্থায়ী বাঁধ, যাতে মোটামুটি চাঁদপুরে মানুষ আশ্বস্ত হতে পারে যে বিএনপির জন্য আমাদের এই চাঁদপুরটা এখনও রক্ষা হয়েছে। এরকম একটা স্থায়ী বাঁধ আমরা দেখতে চাই। আর সাধারণ মানুষের জন্য বা কর্মজীবী মানুষের জন্য আমরা চাই যে এরকম একটি হোক, যাতে ওটা আমাদের সাধারণ যাতে কর্মজীবী মানুষ যাতে কর্ম করে খেতে পারে। আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল ওনার, যে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি চাঁদপুরের সাধারণ জনগণের জন্য বা বেকার যুবকদের জন্য আমি একটি ইপিজেড স্থাপন করব। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে এটা আশা রাখি যে উনি আমাদেরকে এখানে এই চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে উনি এই ইপিজেডের ঘোষণা দেবেন যে চাঁদপুর ইপিজেড হবে। এই সাধারণ যারা বেকার যুবক আছে ওনাদের জন্য যাতে একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এটাই হচ্ছে ওনার কাছে আমাদের চাওয়া সাধারণ ছাত্রছাত্রী। চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের চাঁদপুরবাসী হিসাবে আমার প্রত্যাশা থাকবে, বিগত সরকারের আমলে চাঁদপুরের সড়ক যোগাযোগের তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি। আমরা আশা করব কুমিল্লা অঞ্চল থেকে চাঁদপুর পর্যন্ত 4 লেনের যেন সড়কগুলি করা হয়। পাশাপাশি চাঁদপুরের যে জেলার ভিতরে যে অবহেলিত চরাঞ্চল আছে, এই চরাঞ্চলের সাথে চাঁদপুর শহরের জলপথে উন্নত মানের ব্যবস্থা যেন করা হয়, সড়ক ব্যবস্থা করা হয়। এতে হবে কি, ওই চরাঞ্চলগুলো মানুষজন বিপদের সময় অসুস্থতা অবস্থায় সঠিক যোগাযোগের কারণে মৃত্যু তারা চলে যায়। তো এই অবস্থায় চাঁদপুরের বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। আমি মনে করি প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে নজর দেন, ইনশাল্লাহ চাঁদপুরবাসী আগামী দিনে চাঁদপুরের জনগণ উপকৃত হবে এবং প্রধানমন্ত্রীর কাছে সবার এটাই প্রত্যাশা।